স্মার্টফোনের কল সেটিং রয়েছে মজাদার কিছু ফিচার্স যা হয়তো আপনি জানেন না। হাতে থাকতে আপনার স্মার্টফোন মজাদার এই সেটিংগুলো আপনি কেন উপভোগ করবেন না? চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। অলরাইট ফ্রেন্ডস, আপনার স্মার্টফোনের কল সেটিংসের দারুণ ফিচার্সগুলো উপভোগ করতে হলে ফার্স্ট অফ অল আপনার হাতের স্মার্টফোন থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। আমার সেটিংস হচ্ছে আমি জাস্ট এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে যখন সার্চ অপশন চলে আসবে, এই সার্চ অপশনের উপর আমরা লিখব জাস্ট কল লিখব। কল লিখে আমি যদি সার্চ অপশনে ট্যাপ দিয়ে দিই তাহলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে এবং এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। এই অপশন থেকে আমরা খুঁজে নেব কল সেটিংস নামে যে অপশনটি, এটি হচ্ছে আমাদের কল সেটিংস। আমি এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে আসবে। এখানেও আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। এখান থেকে আমরা বেছে বেছে আমাদের প্রয়োজনীয় অপশনগুলো আমরা সেটিংস করে নেব। প্রথমে আমরা পাচ্ছি ব্লক নাম্বার। এই ব্লক নাম্বারটা আমরা সাধারণত আমাদের হাতে বাটন ফোন থাকে এবং আমরা বাটন ফোন থেকে যে কোনো নাম্বারকে আমরা ব্লক করতে পারি বা আনব্লকও করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে হাতের স্মার্টফোন থেকে যে কোনো নাম্বারকে কীভাবে ব্লক করতে হয়। হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো নাম্বার থেকে আমার ফোনে কল এসছে, আমাকে খুব জ্বালাতন করতেছে, আমি সেই নাম্বারটি আমার স্মার্টফোন থেকে আমরা ব্লক করতে পারি না। অথবা আমার ফোনে ডায়াল কলে যে কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে আমি ব্লক করতে চাই, সেটাও হয়তো আমরা স্মার্টফোন থেকে পারি না। আজকে জানতে পারবেন যে কীভাবে স্মার্টফোন থেকে যে কোনো নাম্বারকে ব্লক করতে হয় অথবা আনব্লকও করতে। এজন্য জাস্ট এই ব্লক নাম্বারের উপরে আপনি ট্যাপ দিয়ে দেবেন। আমিও এর উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে যখন নতুন একটি পেজ চলে আসবে, এখানে দেখেন প্রথম যে অপশন আছে ব্লক কল ফ্রম আননোন নাম্বারস, এটি যদি অন করে দেন তাহলে আপনার ফোনে যে নাম্বার সেভ করা নেই, অর্থাৎ আনসেভকৃত যে নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে, সেই নাম্বারগুলো এখানে ব্লক হয়ে যাবে অটোমেটিকলি। এছাড়া এখানে নিচে দুটি অপশন পাচ্ছি আমরা, একটি হচ্ছে রিসেন্ট আর একটা হচ্ছে কন্ট্যাক্টস। আমরা এই রিসেন্ট নাম্বার, যদি আমরা রিসেন্ট বলতে হচ্ছে আমাদের ফোনে ডায়ালসে যে নাম্বারগুলো থাকে বা আমাদের ফোনে যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারগুলো ডায়ালেই সাধারণত থাকে, অর্থাৎ রিসেন্টের অপশনে থাকে। এখান থেকে যে নাম্বারগুলো আপনি ব্লক করতে চান, জাস্ট এই রিসেন্টের উপরে আপনি একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দিলে এখানে সম্প্রতি আপনি এই সব নাম্বারে কথা বলেছেন, হয়তো আপনি ডায়াল করেছেন অথবা আপনার ফোনে কল এসছে এই সব নাম্বার থেকে। এখান থেকে আপনি যেটি ব্লক করতে চান সেটি জাস্ট সিলেক্ট করে দিয়ে দেবেন। ধরে নেন আমি এই নাম্বারটি ব্লক করতে চাই, তাহলে আমি এর উপরে এই যে বাম পাশে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে ডান যে অপশন আছে, আমি এই ডান অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবো। তাহলে আমার ওই নাম্বারটি কিন্তু এখানে ব্লক হয়ে গেল। এখন যদি চাই যে আসলে এই নাম্বারটি ব্লক করেছে, আমি এখান থেকে আবার আনব্লক করতে চাই, তাহলে জাস্ট ডান পাশে এই যে মাইনাস চিহ্ন আছে, আপনি এর উপর ট্যাপ দিয়ে দিলে এটি আবার আনব্লক হয়ে গেল। এভাবেই আপনি রিসেন্ট কলগুলো থেকে আপনি প্রয়োজনীয় সংখ্যক নাম্বার আপনি ব্লক করতে পারবেন, আবার আনব্লকও করতে পারবেন। এবার আমরা দেখব হচ্ছে আমাদের ফোনে সেভ করা যে নাম্বারগুলো আছে, যদি আমরা চাই যে নাম্বারটি আপনার ব্লক করতে হবে বা ব্লক করা দরকার, আপনার ফোনে সেভ করা আছে, সেটি কীভাবে ব্লক করবেন। এর জন্য আপনি এই যে কন্ট্যাক্টস আছে, কন্ট্যাক্টসের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে এখান থেকে সব নাম্বার কিন্তু এখানে আপনাকে দেখাবে। এখান থেকে আপনি যে নাম্বারটা ব্লক করতে চান সেই নাম্বারটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। ধরে নেন আমি এখানে আব্দুল মান্নান বিএল এই নাম্বারটা আমি ব্লক করতে চাই, তাহলে এটির উপর ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে এখানে নিচে ডান অপশন আসছে, ডান অপশনের উপর আবার ট্যাপ দিয়ে দেবো। দিলে দেখেন এই নাম্বারটি কিন্তু আমার ব্লক হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি যদি চাই এটাকে আনব্লক করতে, তাহলে এই মাইনাস চিহ্নের উপরে জাস্ট ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে এটি আবার আনব্লক হয়ে গেল। আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন যে স্মার্টফোন থেকে যে কোনো নাম্বারকে কীভাবে ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়, এবং পাশাপাশি আননোন নাম্বার থেকে ফোন আসলে সেটাও কীভাবে ব্লক করতে হয় সেটা আপনি আশা করি এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে আমরা নিচের দিকে এখানে পাচ্ছি কল অ্যালার্ট অ্যান্ড রিংটোন। এই যে আমরা জাস্ট এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিলে আমাদের কাছে দেখেন একটি পেজে অনেকগুলো অপশন নিয়ে চলে আসছে। এখান থেকেও আমরা প্রয়োজনীয় সংখ্যক বিষয়গুলো সেটিংস করে নেব। প্রথমে যে অপশনটি আছে ভাইব্রেট হোয়েন অ্যান্সার্ড, অর্থাৎ আপনার এই ফোন থেকে আপনি যে নাম্বারে কল করবেন সেই নাম্বারে রিসিভ হওয়ার সাথে সাথে একটি বিপ বেজে উঠবে। সেটি যদি চান তাহলে আপনি জাস্ট এখান থেকে এইটা অন করে দেবেন। এই যে ট্যাপ দিলে অন হয়ে গেল। আর যদি না চান তাহলে এটা অফ করে দেবেন। তবে আমি সাধারণত এটা অন করে দিই, এটা আমি অন করে দিলাম। এরপর নিচে আছে ভাইব্রেট হোয়েন কল ইন্ড, অর্থাৎ
আপনি আপনার এই স্মার্টফোন থেকে যাকে কল করবেন সেই নাম্বারে যখন রিং বাজতেই থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে ফোনটা রিসিভ হচ্ছে না। কিন্তু ওই বিপ বাজতে যখন শেষ হয়ে যাবে, ঠিক সেই টাইমে একটা বিপ বেজে উঠবে বা টোন বেজে উঠবে। সেইটা যদি চান শুনতে, তাহলে এখান থেকে এটি অন করে দেবেন। বিপ বেজে উঠবে এবং সাথে সাথে সেটা কিন্তু ভাইব্রেট করবে, এই যে ভাইব্রেট হোয়েন কল এন্ডস। সো আপনি যদি চান এটি অন করে দেবেন। এরপরে আমি এটি অন করে দিলাম। এরপর নিচে আছে প্লে টোন হোয়েন কল কানেক্ট, অর্থাৎ আপনি এই ফোন থেকে যে নাম্বারে কল দিবেন সেই নাম্বারে রিংটোন বাজার সাথে সাথে তার 1 সেকেন্ড আগে একটা বিপ দিবে। সেটি যদি শুনতে চান তাহলে এখান থেকে জাস্ট অন করে দেবেন, আর না শুনতে চাইলে সেটা অফ করে দেবেন। এরপর আছে প্লে টোন হোয়েন কল এন্ড, একই রকমের। আপনি যে নাম্বারে কল দিবেন সেই নাম্বারে কল বাজার শেষে যদি রিসিভ না হয় সেই সময় একটি সাউন্ড শুনতে পাবেন, বিপ শুনতে পাবেন। সেটি যদি শুনতে চান তাহলে এখানে ট্যাপ দিয়ে এটাকে অন করে দেবেন, আর যদি না চান তাহলে অফ করে দেবেন। এরপর আছে অ্যালো অ্যালার্ম নোটিফিকেশন সাউন্ড ইন কলস, এটা দরকার নেই আমাদের। এরপর নিচে আছে ভাইব্রেট হোয়াইল রিংিং, এই যে দেখেন ভাইব্রেট হোয়াইল রিংিং, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো নাম্বার থেকে কল আসে এবং আপনার ফোনে যদি রিং বাজে, তখন আপনার ফোনটি কিন্তু ভাইব্রেট হবে। এটি যদি চান তাহলে জাস্ট এইখান থেকে ট্যাপ দিয়ে এটাকে অন করে দেবেন, আর যদি না চান তাহলে এটাকে অফ করে দেবেন। এরপর নিচে আছে প্লে সাউন্ড ফর কিপ্যাড ট্যাপস, এটা একটি গুরুত্বপূর্ণ অপশন। অনেক সময় আমরা কিপ্যাড যখন ব্যবহার করি, কিপ্যাডে আমরা যখন টাচ দিই বা ট্যাপ দিয়ে কোনো কিছু লিখি, তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাই। সেই সাউন্ডটা হচ্ছে এখান থেকে যদি আপনি শুনতে চান তাহলে এখান থেকে জাস্ট অন করে দেবেন, আর যদি না শুনতে চান তাহলে আবার অফ করে দেবেন। আমি এটা অন রাখলাম। এরপর নিচে আছে ভাইব্রেট ফর কিপ্যাড ট্যাপ, এটি একই রকমের সিমিলারলি। সেটি হচ্ছে কিপ্যাড যখন ইউজ করব, কিপ্যাডের উপর যখন আমরা ট্যাপ দেবো তখন সাউন্ড তো হবেই, পাশাপাশি স্লোলি এটি ভাইব্রেট হবে। সেটি যদি চান তাহলে জাস্ট আপনি এখান থেকে এখান থেকে এটা অন করে দেবেন, এখানে ট্যাপ দিয়ে এটাকে অন করে দেবেন, আর যদি না চান তাহলে অফ করে দেবেন। আশা করছি এখানের সকল সেটিংসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখান থেকে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কলস, এই যে এটার উপর ট্যাপ দেব। ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। দেখেন এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এখানে প্রথম যে অপশনটি আছে রিড কলার নেম অ্যালাউড, অর্থাৎ আপনার ফোনে যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটা যদি আপনার এই ফোনে সেভ করা থাকে, তাহলে যে নামে সেভ করা আছে আপনার ফোন সেই নামেই কিন্তু বলে দেবে, যেই নাম না সেই নামটি বলে দেবে, এবং তারপরে কিন্তু আপনার ফোনে রিং বেজে উঠবে। এটি যদি চান তাহলে আপনি এখান থেকে জাস্ট এটা অন করে দেবেন। আর পাশাপাশি এখানে এর উপর যদি আমরা ট্যাপ দিই তাহলে দেখেন এটি আপনি কীভাবে শুনতেছেন। আপনি যদি আপনার ফোনে যদি ইয়ারবাডস ইউজ করেন বা ব্লুটুথ ইউজ করেন তাহলে এই অপশনটি আপনি চালু করে দেবেন, আর যদি নর্মালি আপনি শুনতে চান তাহলে নিচে অলওয়েজ অপশনটি চালু করে দেবেন। এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। এরপর দেখেন অ্যান্সার অটোমেটিকলি, এটি খুব একটা আমি ইউজ করি না বা খুব একটা দরকার নেই। যে আপনার ফোনে কল বাজার হয়তোবা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এখান থেকে যে সেকেন্ড চাচ্ছেন এখানে আছে, যদি আপনি এটা অন করে দেন, এখান থেকে অন যদি আপনি করে দেন তাহলে এখান থেকে আপনি 2 সেকেন্ড আছে, দেখেন 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এবার কাস্টম টাইম করে নেওয়া যায়। অর্থাৎ রিং বাজার আপনি যদি 2 সেকেন্ড সিলেক্ট করে দেন তাহলে রিং বাজার 2 সেকেন্ডের মধ্যে আপনার ফোনে অটোমেটিকলি ওই কলটা রিসিভ হয়ে যাবে। আমি এটি সাধারণত ইউজ করি না। এখান থেকে 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড, আপনি আপনার চাহিদা মতো আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এটি ইউজ করি না, তাই আমি এটা এখান থেকে বন্ধ করে দিলাম। আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি। এরপরে দেখেন নিচে যে একটি অপশন আছে, এই যে প্রেস ভলিউম আপ টু অ্যান্সার কল, অর্থাৎ আপনার ফোনে যখন কল আসবে এটি হচ্ছে স্লোলি আস্তে আস্তে লাউডলি রিংটোন বাজতে থাকবে। যদি সেটা চান তাহলে এটাকে এখান থেকে অন করে দেবেন, আর যদি না চান তাহলে এভাবে অফ করে দেবেন। এরপর নিচে যেটি আছে যে এই যে দেখেন প্রেস সাইড বাটন টু এন্ড কলস, অর্থাৎ আপনার ফোনে যখন রিং বাজতেই থাকবে তখন আপনি আপনার ফোনের সাইড বাটনে যদি প্রেস করেন তাহলে ওই কলটি কেটে যাবে। এটি যদি চান তাহলে এখান থেকে অন করে দেবেন, আর যদি না চান তাহলে এখান থেকে অফ করে দেবেন। আশা করি ফ্রেন্ডস এই কল সেটিংসের দারুণ ফিচারগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এটা কীভাবে ব্যবহার করতে হয়। আশা করি এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করলে আপনি দারুণভাবে উপকৃত হবেন।